ভালো ব্যবসায়ীদেরকে সরকারকে সাহায্য করতে হবে, কিন্তু যারা দুষ্ট ব্যবসায়ী আছে আওয়ামী লীগের সময় হাসিনাকে সমর্থন করেছে তারা এখন ভালো অবস্থায় আছে, কারণ বড় বড় রাজনৈতিক দলগুলি অনেকগুলিকে তারা টাকা দিয়ে ম্যানেজ করছে। বড় বড় রাজনৈতিক দলের অনেক নেতা কর্মী বিভিন্ন দলের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হয়ে বসে আছে। আমরা এনডিপি এই ধরনের ধান্দাবাজিতে যাই নাই এবং আমাদের নেতা কর্মীদেরকে ধান্দাবাজি যাইতে দিই নাই। এটা হলো ইসলাম পরিপন্থী জিনিস, আল্লাহ রসুলের নির্দেশের বাইরে জিনিস। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও আমরা বলবো আল্লাহর পথে চলেন, আল্লাহ রসুলের পথে চলেন। শুধু কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন আর মাঠে ময়দানে সন্ত্রাস করবেন, এটা হয় না। যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত রাস্তার উপরে ফুটপাতের দোকানগুলি পরিষ্কার করতে পারে নাই বিভিন্ন শহরে, তাদের দ্বারাই কি কাজ হবে আমি জানি না। এরা হলো হাসিনার লোটা বাহিনী, এরা হাসিনাকে সাহায্য করতেছেন। প্রতিনিয়ত হাসিনা টেলিভিশন বিভিন্ন ভাবে তার লোকগুলিকে দিক নির্দেশনা দিচ্ছে। সরকারকে বলবো ভারতের রাষ্ট্রদূতকে তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। এ ধরনের কর্মকাণ্ড চললে আমরা ভারতের দূতাবাস বন্ধ করে দেব। কি হবে? আল্লাহর উপর ভরসা করেন, কোন বান্দার উপর ভরসা করে দেশ চালালে দেশ চলবে না। আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সিদ্ধান্ত দেবে। আমরা কারো দয়ার উপরে নির্ভরশীল হতে চাই না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল হতে চাই। আমরা আপনাদের মাধ্যমে সমগ্র জাতিকে এটাই বলতে চাই, এনডিপি কারো দয়া দাগ কিনে কোন বিখ্যাত চাল নিয়ে চলতে চায় না। আমরা স্বাধীনভাবে আমাদের মতামত দেব, আমরা যেটা ভালো দেশের জন্য সেটাই করব। আমার দলের নেতা কর্মীদের জন্য যেটা ভালো সেটাই আমরা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই এখন মিলাদ শরীক হবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার রোগ হয়েছে, আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনার কি রোগ হয়েছে, আমি কিভাবে বলবো? এটা আপনাকে বলতে হবে আপনার কি রোগ হয়েছে, তারপরে আমি ডাক্তার হিসেবে ওষুধ দিতে পারবো। আমার এখানে কোনো পর্যবেক্ষণ করার, আমি অনুমান নির্ভরশীল কোনো কথা বলতে চাই না।